সরকারি জল প্রকল্পে জমি দিয়েছেন, কিন্তু চাকরি পাননি। চাকরি পেয়েছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের ছেলে এবং উপপ্রধানের এক অনুগামী। আবারও অভিযোগ সেই সন্দেশখালীতে, মানতে নারাজ উপপ্রধান। দুটি জলের রিজার্ভার, এই রিজার্ভারের জন্য জমি দিয়েছেন দুজন। এর জন্য যাদের চাকরি পাওয়ার কথা তারা পাননি, পেয়েছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের ছেলে এবং উপপ্রধানের এক ঘনিষ্ঠ। চাঞ্চল্যকর অভিযোগ সন্দেশখালীতে। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের হাটগাছা গ্রাম পঞ্চায়েত। 3 বছর আগে এই এলাকায় দুটি জলের রিজার্ভারের কাজ শুরু হয়। এর জন্য জমি দেন আশুতোষ মণ্ডল এবং নাজিমুল শেখ। তাদের দাবি, চুক্তি অনুযায়ী 1 বিঘা জমি দেওয়ায় পরিবারের দুজনের চাকরি পাওয়ার কথা, অর্থাৎ দুটি পরিবার মিলিয়ে 4 জনের চাকরি পাওয়ার কথা, কিন্তু পেয়েছেন দুজন। অভিযোগ, এই চাকরি দুটি পেয়েছেন পঞ্চায়েত উপপ্রধান আব্দুল কাদের মোল্লার ছেলে আজহারউদ্দিন এবং উপপ্রধানেরই এক অনুগামী। সন্দেশখালীর একসময় দাপুটে নেতা শেখ শাহজাহান। অভিযোগ, হাটগাছা পঞ্চায়েতের উপপ্রধান এই শেখ শাহজাহান ঘনিষ্ঠ। এই প্রভাব খাটিয়ে তিনি চাকরি চুরি করেছেন বলে অভিযোগ। আমাকে যখন জমি দেওয়ার কথা বলা হয়, 1 বিঘা জায়গা দিলে 2টো চাকরি দেব, সেই কথা বলেছে। সেই হিসাবে আমি দিয়েছি। দেওয়ার পরে আমাকে একটা চাকরি দিয়েছে, আর একটা চাকরি কাদের ভাই একটা অন্য গ্রাম থেকে এনে লোক দিয়ে কাজ করাচ্ছে। আমি চাইছি আমার ছেলের জন্য একটা চাকরি হোক। আমাকে কথা দিয়েছিল যে তুমি 1 বিঘা জমি দাও, তোমাকে আমি তোমার ফ্যামিলিকে 2টো চাকরি দেবো। মাইনে পাচ্ছি, পাম্প অপারেটরটা, কিন্তু ভ্যাল অপারেটরটা দেওয়ার কথা ছিল, সেটা আমাকে দেয়নি। ওটা কাদের মোল্লার ছেলে, উনি উপপ্রধান, ওনার ছেলেকে দিয়েছে। নাজিমুল শেখের যে ওকে কাজ দিয়েছি, এই জায়গাটা তো ওর না, পঞ্চায়েতের জায়গা। আমি সেই জন্য ওকে এটা বলেই দিয়েছিলাম যে 5 বছর তুই করবি, 5 বছর পরে অন্য কেউ আবার করবে। এইবার ও দেখছে যে ওর যখনই মেয়াদ শেষ হয়ে গেছে, এবার তো অন্য কাউকে দেবে। আশুতোষ ওর নিজের জায়গা, কিন্তু আশুতোষের সঙ্গে কোথাও এরকম বলা নেই যে ও 2টো কাজ পাবে। ওদের যদি কোনো ডকুমেন্টস থাকে এগ্রিমেন্টের, আমার বিরুদ্ধে মামলা করুক। সম্প্রতি সন্দেশখালীর কালীনগর গ্রাম পঞ্চায়েতেও একই রকম অভিযোগ ওঠে। সেখানেও জল প্রকল্পের জমি দেন এক ব্যক্তি। অভিযোগ, জমি দিলেও তিনি চাকরি পাননি। চাকরি করছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। তিনি অবশ্য অভিযোগ মানতে চাননি। এরপর এবার সন্দেশখালীরই হাটগাছায় চাকরি চুরির অভিযোগ। সন্দেশখালী থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। টেন্ডার নিয়ে বিবাদ, 2 জেলার সংযোগকারী অস্থায়ী সেতু বন্ধ। বিপাকে 2 মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস সভাধিপতির। কেলেঘাইয়ের উপরে অস্থায়ী সেতু, একদিকে পূর্ব মেদিনীপুরের কাটাখালী, আরেকদিকে পশ্চিম মেদিনীপুরের মোহার। 2 মেদিনীপুরের সংযোগের অন্যতম বড় ভরসা এই অস্থায়ী সেতু, সেটাই 2 সপ্তাহ ধরে বন্ধ। কাটাখালী খেয়ার ওদের লোক বন্ধ করে রাখছে। ওরা কি চাইছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। কি দাবি, টাকা পয়সা চাইছে, কি চাইছে, এটা বিষয়ে আলোচনার কথা বলা ছিল, কিন্তু ওরা শুনেনি। আগে বেড়া দিয়ে বলে আমাদের সঙ্গে আগে আসো, বসো, তারপরে বেড়া তুলবে, এই কথা বলে। কেলেঘাই পারাপারের জন্য ফেরির ব্যবস্থা ছিল কাটাখালী ও মোহারের মধ্যে, এখন তা বন্ধ। যাতায়াতে ভরসা অস্থায়ী সেতু, টাকা দিয়ে সেতু পারাপার করতে হয়। এই অস্থায়ী সেতু বন্ধ করে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের কাটাখালীর বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, বরাবরই ফেরি বা সেতু টেন্ডার পায় পশ্চিম মেদিনীপুরের ঠিকাদার সংস্থা। আয়ের টাকাও যায় পশ্চিম মেদিনীপুরে। তাদের প্রশ্ন, 2 জেলার মাঝে নদী থেকে আয়ের ভাগ কেন একটি জেলা শুধু পাবে, কেন পূর্ব মেদিনীপুর পাবে না? যেহেতু এটা 2টা মিদনাপুরের সংযোগস্থল, আমাদের উপর দিয়েও যাচ্ছে, যদিও ফেরিঘাট, কিন্তু আমরা তো অনেকটা স্যাক্রিফাইস করছি, আমরা পূর্ব মেদিনীপুরের লোক। সেই হিসাবে আমরা আমাদের পশ্চিমবঙ্গ গ্রামের দাবি, যতদিন না ব্রিজ হচ্ছে, যেহেতু টেন্ডারের মাধ্যমে হচ্ছে, আমাদের গ্রামবাসীদের দাবি আমাদেরকে 50% শেয়ার দিতে হবে। ফেরি বন্ধ, অস্থায়ী সেতুও বন্ধ। এর ফলে বিপাকে পড়েছেন 2 জেলার বিস্তীর্ণ অংশের বাসিন্দারা। ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে, এতে সময় বেশি লাগছে, খরচও বেড়েছে। টেন্ডারের জন্য কাটাখালী খেয়া বন্ধ, আমাদের খুবই অসুবিধা হচ্ছে, ঘুর পদ্ধতিতে হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তাড়াতাড়ি খেয়াটা চালু হয়, তার জন্য
আমরা কিছু মানুষজনের আবেদন পেয়েছি, আমরা প্রশাসনিকভাবে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। নিশ্চিতভাবে মানুষের পরিষেবা বা যাতায়াতের জায়গা বন্ধ করা উচিত নয় বা সমীচীন নয়। যে বা যারা বন্ধ করেছেন, কেন বন্ধ করেছেন, আমরা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।